টানা 2 দশকের স্ট্র্যাটেজি। তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি থেকে এতদিন ধরে অপারেট করে যাচ্ছিল ভারতীয় বায়ুসেনা। শোনা যাচ্ছিল সেই বিমান ঘাঁটি থেকে নিজেদের সামরিক সরঞ্জাম এবং সেনা সরিয়ে দিয়েছে নয়াদিল্লি। আইনি বিমান ঘাঁটি এতদিন এই পাকিস্তানকে চাপে রাখার জন্য অন্যতম বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ছিল ভারতের কাছে। এতে করে চাপেও ছিল চীন। তবে তা হাতছাড়া হতেই এমন হলো, তাহলে ভারতের কাছে সত্যি একেবারে বড় ধাক্কা সেটি। তাজিকিস্তানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আইওনি বিমান ঘাঁটিতে সামরিক উপস্থিতি পুরোপুরি প্রত্যাহার করল ভারত। আইনি বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব কি সেটা কি আপনারা জানেন? সেটা এবার আপনাদেরকে বলবো। এই বিমান ঘাঁটি তাজিকিস্তানের রাজধানী দুসানব থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছে। এই বিমান ঘাঁটিটি আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান এমনই যে পাকিস্তান এবং চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের কাছে লাভজনক। এই আইনি ঘাঁটিতে প্রায় 150 জনের মতো ভারতীয় কর্মী সেখানে কর্মরত ছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, এই বিমান ঘাঁটির উন্নয়নের জন্য তাজিকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়, যার মেয়াদ 4 বছর আগে শেষ হয়ে গিয়েছিল। এরপর থেকে ভারত একটু একটু করে সেনাদের সেখান থেকে সরাতে শুরু করে। সূত্রের খবর, ভারত এর জন্য প্রায় 800 কোটি টাকা খরচা করেছে। এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তা নিশ্চিত করে সাংবাদিক সম্মেলন করে জানান, বিমানবন্দরের পুনর্বাসন এবং উন্নয়নের জন্য তাজিকিস্তানের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি ছিল। এই চুক্তি বেশ কয়েক বছর ধরে চালু ছিল। তাজিকিস্তানের সঙ্গে আমাদের চুক্তির শেষ হতেই আমরা তাজিকিস্তানের কাছে বিমান ঘাঁটিটি হস্তান্তর করেছি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলেছেন শুনব। We had a bilateral arrangement with Tajikistan for the rehabilitation and development of any aerodrome. This arrangement was in place for several years. After the conclusion of the agreement that we had with Tajikistan, we have handed over the facility to the Tajik side. This happened in 2022. ভারত আইনি বিমান ঘাঁটিতে সুখোই 30 MKI যুদ্ধ বিমানও মোতায়েন করেছিল। সেই সময় বিমান বাহিনী এবং সেনাবাহিনীর উভয়ের কর্মকর্তা সহ প্রায় 200 জন ভারতীয় সামরিক কর্মী সেখানে ছিলেন। ভারতের মূল উদ্দেশ্য ছিল তালিবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সকে নানান ধরনের জিনিসপত্র সরবরাহ করা এবং সুযোগ সুবিধা প্রদান করা। এছাড়াও তাজিকিস্তানের ফারখুরে একটি ডিফেন্স হাসপাতাল তৈরিতে সাহায্য করেছিল ভারত। সূত্র জানিয়েছে যে ভারতের সমস্ত সামরিক এবং প্রযুক্তিগত সম্পদ এবং সেখানে মোতায়েন কর্মীদের 2022 সালের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। চুক্তি শেষ হতেই আইনি বিমান ঘাঁটি এখন পুরোপুরি তাজিকিস্তানের অধীনে। তাজিকিস্তানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আইনি বিমান ঘাঁটিতে সামরিক উপস্থিতি পুরোপুরি প্রত্যাহার করল ভারত। আইনি বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব কি জানেন? এই বিমান ঘাঁটি তাজিকিস্তানের রাজধানী দুসানবে একটি মাত্র সেখান থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিমান ঘাঁটিটি আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই ভৌগোলিক অবস্থানই এমন যে পাকিস্তান এবং চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের কাছে তা লাভজনক। এই আইনি বিমান ঘাঁটিতে প্রায় 150 জনের মতো ভারতীয় কর্মী সেখানে কর্মরত ছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, এই বিমান ঘাঁটির উন্নয়নের জন্য তাজিকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি ছিল, যার মেয়াদ 4 বছর আগে শেষ হয়ে গিয়েছে। এরপর থেকে ভারত একটু একটু করে সেখান থেকে সরতে শুরু করেছিল। সূত্রের খবর, ভারত এর জন্য প্রায় 800 কোটি টাকা খরচা করেছে।
এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।